এই নাও পড়ো এইটা। তুই যদি আমার বউকে না ছাড়স তাইলে তোরে আর বাঁচতে দেব না। এবার বলো কি বুঝলা? কেউ কাউকে ধুমকি দিচ্ছে। কেউ কাউকে না, তোমাকে ধুমকি দিচ্ছে। আমারে ধুমকি দেবে কেন? কারণ তোমার চরিত্র সম্বন্ধে আমি জানি। তুমি এইসব ছাড়ো না কেন? তোমার কিছু হইলে আমার কি হবে? আচ্ছা টুম্পা তুমি থামো, আমি জীবনে আর এই কাজ করব না। এক মিনিট, এখানে তো নাম লেখে নাই, কার বউকে ছাড়বো? তুই আসলেই একটা চরিত্রহীন লম্পট। এই তোমাকে কালকে 5,000 টাকা আনতে বলছিলাম, আনছিলা? আনছি, দেখো টেবিলের উপর রাখা আছে। আরে আমার বাবুটা, লাভ ইউ সো মাচ। টাকা পাইলে সবাই লাভ ইউ বলে। টাকা ছাড়া আমি তো তোমাকে লাভ ইউ বলি না, তাই না? তুমি তো মুখে বলো, পাশের বাড়ির ভাবি তো কইরে দেখায়। এই কি করে দেখাই? এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? কেন এত অশান্তি করো? কি অপরাধ করছি তোমারে বিয়ে করে? অপরাধ তুই করস না, অপরাধ করছে তোর বাপ মাই তোরে ফয়দা দিয়া। এই অশান্তি আর ভাল লাগে না, মন চায় কচু গাছের লগে গলায় দড়ি দিয়ে মরি। বারান্দায় একটা কচু গাছ লাগাইছি, একটা শক্ত দড়ি নিয়ে চলে আসো। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। এক মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। কি রান্না করছো আজকে? কিছু না। এটা তো কালকেও রান্না করছো। হ্যাঁ বেশি করেই রান্না করছি যেন 2 দিন যায়। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী হলো মেয়ে মানুষ, কারণ তা করে কোনো বউ নাই। আচ্ছা ভাবি, একটা কথা কইতাম, রাগ করবেন না ভাই কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথা চুল লাগা, আপনারে কিভাবে পড়াইলো এই রহস্যটা জানলাম না। কেন আপনি পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। কত মার্কেট করবো, এবার বাসায় চলো। আমার হয়ে গেছে, পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল, ওটা বাকি আছে। সমস্যা কোথায়? তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চলো। সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি, দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি। এর জন্য ফোন দিতে হবে কেন? 32 সাইজ নিয়ে চলো। বাই বাই। কার এত বড় সাহস তোর জামাইয়ের গায়ে হাত দেয়? আমারে বল। আরে যা, আমার জামাইয়ের একটা চুল ছেঁড়ার ক্ষমতাও কারো নাই। কেন, তোর জামাই কি বীর পালোয়ান নাকি? আমার জামাই পুরা চান্দি ছেলা টাকলা। ও আচ্ছা। আচ্ছা ভালোবাসা যদি অন্ধ হয় তাহলে বিয়ে কি? বিয়ে হচ্ছে চোখের অপারেশন, যা সবার চোখ খুলে দেয়। অনেক সহ্য করছি তোমারে, আর না এর একটা বিহিত আমি করেই ছাড়বো। আমিও তোমারে অনেক সহ্য করছি, আর না এর বিহিত আমিও চাই। কি সহ্য করছো তুমি? আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি? মদ খাও না ঠিক আছে, প্রতিদিন আমার রক্ত তো খাও। শোনো এই ফোনটা না কাজ করতেছে না, নতুন একটা নিয়ে নি। কাজ তো তুমিও করো না, নতুন একটা আমিও নিয়ে আনি। আমি বুঝতে পারি না, দিনরাত যে মুখ ফুলিয়ে বসে থাকো, সবকিছুতে তোমার প্রবলেম। তোমার সমস্যাটা কি একটু বলো তো দেখি। সমস্যা শাশুড়ির শাসনে আর স্বামীর ভাষণে। অরুণ ভাই 6-7 দিন নেট ছিল না, কেমন কাটলো দিনগুলো? আর ভাবি বললেন না, প্রতিটা দিন ভয়াবহ আতঙ্কের ভিতরে কাটছে। ঠিকই বলছেন ভাই, দেশের যে পরিস্থিতি ছিল সবাই আতঙ্কে ছিল। আরে ওর জন্য না, একটু পর পর মোবাইল সিগন্যাল দেয় আর বলে মালিক বাইসে আছেন না মরিয়ে গেছেন। সে আমার সাথে থাকতে চায় না, কারণ সে অন্য কাউকে পেয়ে গেছে। এখন আমি তাকে কিভাবে বলবো যে সে যাকে পেয়েছে সেটাও আমারই ফেক আইডি। কালকে তো আমার বার্থডে, তুমি আমাকে কি গিফট দিবা? তুমি আমাকে যা দিয়েছিলে। কিছুই না। ওইটাই। শোনো এই ফোনটা না কাজ করতেছে না, নতুন একটা নিয়ে নি। কাজ তো তুমিও করো না, নতুন একটা আমিও নিয়ে আনি।